আইপিএলের ইতিহাসে সর্বকালের সেরা পারফরম্যান্স উপহার দিলেন অশ্বিনী কুমার। পাঞ্জাবের এই বাঁহাতি পেসার অশ্বিনী কুমার মাত্র 23 বছর বয়সী এবং তিনি আইপিএল অভিষেকেই এই দুর্দান্ত এক রেকর্ডের নাম অন্তর্ভুক্ত করলেন। এর আগে অমিত সিংয়ের দখলে ছিল যে রেকর্ডটি, সেই রেকর্ডটি গতকাল রাত্রে এবার আইপিএলের সবথেকে হাই ভোল্টেজ ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার যে ম্যাচটি গতকাল ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে, সেই ম্যাচে তিনি সেই রেকর্ডটি নিজের করে নিলেন। 2009 সালে প্রথম যখন আইপিএল শুরু হয়, সেই সিজনে রাজস্থান রয়্যালসের অমিত সিং তিনি কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে 4 ওভার বল করে মাত্র 9 রান দিয়ে 3 উইকেট নিয়েছিলেন এবং কোনো ক্রিকেটারের আইপিএল অভিষেকে সেটাই ছিল সর্বোচ্চ উইকেটের রেকর্ড। গতকাল পাঞ্জাবের এই বাঁহাতি পেসার 23 বছর বয়সী অশ্বিনী কুমার তিনি অমিত সিংয়ের সেই রেকর্ডটি ভেঙে দিলেন এবং আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত 18টা যে আইপিএল সিজন অনুষ্ঠিত হয়েছে, আইপিএলের ইতিহাসে কোনো একজন বলারের অভিষেক ম্যাচেই সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় নিজের নাম লিখে নিলেন এবং এখন ওনার ধারে কাছেও কেউ নেই, সবার উপরে অশ্বিনী কুমার। বাঁহাতি পেসার অশ্বিনী কুমার অসাধারণ সুইং করেন এবং অশ্বিনী কুমার এই সুইংয়ের কাছে পরাজিত হয়ে একে একে কলকাতা নাইট রাইডার্স 4 জন সেরা ব্যাটসম্যান, বিশেষ করে মিডল অর্ডারের সেরা ব্যাটসম্যান, তারা সাজঘরে ফিরে যান। প্রথম দাপটে শুরু করেন অশ্বিনী কুমার আজিঙ্কা রাহানেকে দিয়ে, এরপরে আউট করেন রিঙ্কু সিং, মনীষ পান্ডে এবং আন্দ্রে রাসেল, অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সের মেরুদণ্ড এই 4 জন ব্যাটসম্যানকে তিনি আউট করে দেন এবং এই 4 জন ব্যাটসম্যানকে আউট করার মধ্য দিয়েই অমিত সিংয়ের রেকর্ডটি ভেঙে এখন আইপিএল ইতিহাসে সবথেকে বেশি উইকেট শিকারের রেকর্ড করলেন কোনো একজন ক্রিকেটার। আইপিএল অভিষেক ম্যাচে উনি যেভাবে গতকাল বল করে একবার আন্দ্রে রাসেলকে বোল্ড আউট করলেন, মনীষ পান্ডেকে বোল্ড আউট করলেন, সেটা সত্যি অসাধারণ ছিল এবং এক কথায় তার অসাধারণ বোলিংয়ের নৈপুণ্যেই গতকাল মুম্বাই ইন্ডিয়ান্স কেকেআরকে হারিয়ে অন্তত 2টা পয়েন্ট তারা লাভ করতে পেরেছে। এটা মুম্বাই ইন্ডিয়ান্সের ছিল তৃতীয় ম্যাচ এবং কলকাতা নাইট রাইডার্সেরও ছিল তৃতীয় ম্যাচ। এর আগে কলকাতা নাইট রাইডার্স 2টা ম্যাচ খেললেও প্রথম ম্যাচে তারা পরাজিত হয় এবং দ্বিতীয় ম্যাচে তারা জয়লাভ করে এবং তারা 2টা পয়েন্টও পেয়েছিল। এবং এর পূর্বে মুম্বাই ইন্ডিয়ান্স তারা 2টা ম্যাচ খেলেও পরপর 2টা ম্যাচেই পরাজিত হয়। গতকাল তাই 2টা দলের ভিতরে ছিল পয়েন্ট তালিকায় এগিয়ে যাওয়ার, কিন্তু কলকাতা নাইট রাইডার্স সেটা পারেনি। কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে হেরে গেলেন এবং এখন আইপিএলে 2025 সিজনে এখন সবার নিম্নে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স কলকাতাকে পরাজিত করে 2টা পয়েন্ট তারা সর্বপ্রথম অর্জন করে নিতে পারল। আইপিএল 2025 সিজনে এটাই ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের প্রথম জয়, যে জয়ের পেছনে আর কেউ ভূমিকা রাখতে পারেনি, যে জয়ের কারিগর একমাত্র অশ্বিনী কুমার। এই অশ্বিনী কুমারের কারণেই মূলত গতকাল মুম্বাই ইন্ডিয়ান্স জয়লাভ করেছে এবং কেকেআর পরাজিত হয়েছে।